ঠান্ডায় বা সর্দি কাশির উপশম হিসেবে মধুর জুড়ি মেলা ভার। এছাড়াও একাধিক গুণাগুণে সমৃদ্ধ মধু। গাছগাছালিতে ভরা সুন্দরবনের মধু চাষের জন্য সুনাম রয়েছে। জয়নগরের মোয়ার পর দক্ষিণ ২৪ পরগনার মুকুটে জুটল আরও এক নতুন পালক। এবার জিআই তকমা বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেল সুন্দরবনের মধু। কেন্দ্রীয় সরকারের জিআই পোর্টালে রেজিস্টার্ড হয়েছে সুন্দরবনের মধুর নাম। আমাদের জঙ্গলের একটা হানি কালেকশনের একটা লিমিট আছে, তার মধ্যে আমরা দিতে পারবো, কিন্তু যে কালেকশন করা হচ্ছে তার এগেনস্টে যে দামটা ওটা একটু বেশি নিশ্চয় হবে, আর তার সাথে এর মধুর চাহিদাও বাড়বে, তার মানে আর টাকাটা ওনারা রোজগার করতে পারবে। সুন্দরবনের মধু জিআই ট্যাগ পাওয়াতে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। বন দপ্তরের সহযোগিতাতে আমরা 2019-এ শুরু করেছিলাম বনফুল হানি ব্র্যান্ড নাম দিয়ে। আমরা বন দপ্তরের সহযোগিতাতে বনি ক্যাম্প, কলস, চুলকাটি এবং ঝড়খালি এই বিভিন্ন গভীর জঙ্গলে বিভিন্ন টুরিস্ট এরিয়া প্রোটেক্টেড জায়গাগুলোতে আমরা অ্যাপেরই মাধ্যমে বন দপ্তরের সহযোগিতাতে আমরা বনফুল মধুটাকে আমরা বাজারে বিক্রি করছি। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তত্ত্বাবধানে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগ এলাকায় মৌলেরা বছরের একটি নির্দিষ্ট সময়ে জঙ্গল থেকে মধু সংগ্রহ করতে যান। প্রায় মাসখানেক ধরে সুন্দরবনের গহন অরণ্য থেকে মৌচাক খুঁজে খুঁজে মধু সংগ্রহ করেন মৌলেরা। জীবনের ঝুঁকি নিয়েই এই কাজ করতে হয় মৌলেদের। একদিকে বাঘের আতঙ্ক, অন্যদিকে মৌমাছির কামড়ের ভয়। সংগ্রহ করা মধু বন দপ্তর নির্দিষ্ট দামে মৌলেদের থেকে কিনে নেয়। সেই মধুই বিগত বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম প্রক্রিয়াকরণের মাধ্যমে বাজারজাত করে আসছে। এই মধু বন উন্নয়ন নিগমের বিভিন্ন কটেজ সহ বন দপ্তরের বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে বিক্রি করা হয়ে থাকে। জিআই তকমা মেলায় সুন্দরবনের মধুর চাহিদার সঙ্গে বাড়বে দামও। আর্থিক দিক থেকে লাভবান হবেন মৌলেরা। দক্ষিণ ২৪ পরগনা থেকে সৌরভ বিশালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।